ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা রোমিও বক্সে আরেকজন নতুন স্পেশাল গেস্ট নিয়ে এসেছি। আমাদের খুব কাছের মানুষ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী জ্যোতি আখি। আখি, কেমন আছেন? এই তো রোমেল ভাই, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ঈদ পরবর্তী সময় কেমন কাটছে? এই তো গানের ব্যস্ততা, গানের কাজ, গান নিয়ে আসলে ঈদ ঈদ আসলে গান, এই তো। কিছুদিন আগে সুন্দর একটা গান বেরিয়েছে, এটার সম্পর্কে আমরা কিছু জানতে কোন চাই। গানটির কথা বলছেন? যেটা ইন্ডিয়া থেকে বের হয়েছিল, কিন্তু ভয়েসটা গিয়েছিল তোমার। হ্যাঁ, তুমি করে বললাম, সরি। আসলে তুমি ফ্রেন্ডলি তো, মানে আমাদের পারিবারিক একজন মেম্বার। আমি তার কো আর্টিস্ট ছিলাম বিভিন্ন নাটকে, এই কারণে তুমি শব্দটা চলে আসলো। কোনো ব্যাপার না। এই মুম্বাইয়ের প্রজেক্টটাতে গান গাওয়ার জন্য আমাকে প্রথমে আর জয় নামের একজন শিল্পী আমার ভীষণ পছন্দের, আমি তার গান ভীষণ পছন্দ করি, সে আমাকে নক করে। দেন এই গানটির অনেক কটি ভার্সন হয়, যেমন হিন্দি, তেলুগু, বিভিন্ন ভাষার কয়েকটি ভার্সন হয়। সেখানে আমাকে বলা হয় যে বাংলাদেশ থেকে ফিমেল ভার্সন হিসাবে তুমি বাংলা গানটা গাইবে। আমি অত্যন্ত আনন্দের সাথে গানটা গেয়েছি। গানটা খুবই সুন্দর, আশা করছি সবার ভালো লাগবে। গানটির নাম কি ছিল আর কোন চ্যানেলে দেখা যাবে? গানের শিরোনাম তুরি হয়ে জ্যোতি আখি লিখলেই দর্শকরা খুঁজে পেয়ে যাবে। বাহ, নতুন এই চমৎকার গানটি আমরা একটু শুনতে চাই তোমার মুখ থেকে। নিশ্চয়ই, আমি গাইবার চেষ্টা করছি দু চার লাইন। তুরি হয়ে আছি আমি, আর আমার হয়ে তুই, দিনের শেষে কাছে এসে দেব ধরা তোকে শুধুই। এই তো প্রথম কারো চোখে খুঁজে পেলাম ভালো থাকার কারণ, তুই তো সে কথায় ছাড়তে রাজি সবকিছু আমার মন, তোরি হয়ে আছি আমি, আর আমার হয়ে তুই। চমৎকার রোমান্টিক গান। আচ্ছা, তোমার এই গানে আসার গল্পটা কি? এটা কি তুমি নিজ থেকেই এসেছো, না পরিবার থেকে কেউ উদ্বুদ্ধ করেছে তোমাকে? পেছনের গল্প যদি বলতে হয় তাহলে অনেক কথাই বলতে হবে। আমার যখন বুদ্ধি হয়, আমি যখন বুঝতে শিখি, তখন থেকে দেখি আমার বাবা গান গায়। আমার বাবা ক্যাসেট নিয়ে এসে আমাকে গান শোনাতেন। বাবা নিজে লালন গান গাইতেন। তো বাবাকে দেখেই মূলত গানের পেছনে আসা। আর বাবা চাইতেন আমার থেকেও বেশি আমি যাতে গানটা করি। তো বাবা আমাকে নিজে নিজেই শেখাতেন। বাবা আমার প্রথম গুরু। তারপরে আমাদের ধামুরহাট থানাতে একটা একাডেমিতে আমাকে ভর্তি করে লোকসঙ্গীতের শেখার জন্য। তারপর থেকে আমি সেখানে লোকসঙ্গীতের উপর পড়াশোনা করি, গান শিখি। আস্তে আস্তে এই সূত্র ধরেই ঢাকায় আসা, গান গাইতে গাইতে। এখানে এসে হঠাৎ করেই মনে হয়েছে যে যখন আমি বড় হতে লাগছিলাম, আমার মনে হচ্ছিল যে ক্লাসিক্যাল মিউজিক আমাকে একটু বেশি টানছে। তারপর থেকেই আমি শুরু করে দেই নজরুল শেখা। তুমি তো নজরুল সঙ্গীত নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছো, নজরুলের উপর এখনো শিখছো নিজেকে, যেভাবে বলো। আমরা তোমার মুখ থেকে একটা নজরুল গীতিও শুনবো। নিশ্চয়ই। তারপর আমাদের বাংলা গানের যে যুবরাজ আসিফ আকবর ভাই, ওনার সাথেও তুমি সম্প্রতি একটা গানে কাজ করেছো। সেই গানটা সম্পর্কে একটু জানতে চাই, গানটার নামও জানতে চাই। এই গানটি নিয়ে বলতে গেলেও আসলে অনেক কিছু বলতে হবে। আমি ছোট করে বলছি, কারণ আসিফ ভাই এমন একজন মানুষ, আমার হয়তোবা সৌভাগ্য যে উনি আমাকে ওনার সাথে গান গাওয়ার সুযোগটা করে দিয়েছে। কারণ আমি যেই জায়গাতে ছিলাম সেখান থেকে আমার পক্ষে হয়তোবা আসিফ ভাইকে বলা কখনো সম্ভব ছিল না যে ভাই আমি আপনার সাথে গান করতে চাই। ভাইয়া নিজেই সেই সুযোগটা আমাকে করে দিয়েছে। এটার জন্য আমি আসলে ভীষণ আনন্দিত এবং আমি খুব প্রাউড ফিল করি এটা নিয়ে। আচ্ছা, গানটার শিরোনাম ছিল আমায় ভুলে তোমায় নিয়ে। আমরা কি একটু শুনতে পারি? মনে আছে কি গানটা? নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই শুনি। সরি, তার আগে দর্শকদের বলে নিচ্ছি, এখন জ্যোতি আখি যে গানটা গাবে
এটা হলো আমাদের বাংলা গানের যুবরাজ আসিফ ভাইয়ের সাথে ডুয়েট গেয়েছে কিছুদিন আগে, আমরা শুনি। ইচ্ছে গুলো তোমায় দিলাম স্বপ্নগুলোর সাথে, আঁকড়ে রেখো খুব যতনে দিলাম তোমার হাতে। ইচ্ছে গুলো তোমায় দিলাম স্বপ্নগুলোর সাথে, আঁকড়ে রেখো খুব যতনে দিলাম তোমার হাতে। আমি আমায় ভুলে তোমায় নিয়ে থাকবো তোমার সাথে, আমায় ভুলে তোমায় নিয়ে থাকবো তোমার সাথে, আমি আমায় ভুলে তোমায় নিয়ে থাকবো তোমার সাথে, আমায় ভুলে তোমায় নিয়ে থাকবো তোমার সাথে। বাহ বাহ, চমৎকার। এবার সত্যি করে একটা কথা বলো, প্রেম করছো কয়টা? এত সুন্দর সুন্দর রোমান্টিক গান একের পর এক গাচ্ছ। আপনি ফাঁসিয়ে দিচ্ছেন আমাকে। প্রেমটা আসলে গানের সাথেই করছি, আর কিছু বলতে না চাই। না, এখনো কি কোনো মনের মানুষ কাছে আসেনি? আমরা আসলে একটু অতি পার্সোনাল ব্যাপার, যদি অতি উৎসাহী হয়ে একটু জানতে চাইলাম। প্রেম আছে নাকি আরো আরো গান গাইতে হবে প্রেম আছে, সেই মানুষটাকে আরো কাছে আছে। টানার জন্য? না না, প্রেম গানের সাথেই আছে, গানের সাথেই প্রেম করছি। তাহলে আমরা আশা করব যে ওই মানুষটা যিনি আসবেন আরো বেশি বেশি করে রোমান্টিক গান গাও, উনিও তোমার কাছে চলে আসুক, খুব সহজেই। জানি না, উপরওয়ালা চাইলে কোনোদিন আসতেও পারে। জ্যোতি আখি সম্পর্কে মানুষ একটা একটা ব্যাপার কিন্তু জানে না, কিছু মানুষ জানে, কারণ তুমি খুব স্বল্প নাটকে কাজ করেছো ইয়ামিন ইলান ভাইয়ের, এবং তোমার সাথে আমিও একটি নাটকে কাজ করেছিলাম কাটা নামের। তুমি আমার ওয়াইফের ক্যারেক্টারে কাজ করেছিলে, আমি দুষ্টুমি করে তোমাকে কমেন্টসে লিখেছিলাম আমার একদিনের বউ। একদম। আর বাকি যে দুই একটি নাটক করেছো সেগুলোর নাম কি মনে আছে? এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ অনেক আগে কাজ। চাঁদের হাট 2 ছিল কি? চাঁদের হাট 2 ছিল। আর বাকি যে কয়েকটা নাটক করেছো সে কয়েকটা নাটকের নাম কি মনে আছে? হ্যাঁ মনে আছে, আমার শুরু ছিল প্রতিবেশী একটু বেশি নাটক দিয়ে, যেটাতে ডিরেক্টর ছিলেন ইয়ামিন ইলান স্যার। আর এরপরে করেছি চাঁদের হাট 2 এ, আর কাটাতে তো আপনি ছিলেনই, সেটা বলার কিছু নেই। তিনটার ডিরেক্টরই ইয়ামিন ইলান স্যার। আসলে আপনি তো জানেন আমি এই মিউজিক কাজ করি, এই মিউজিকের সাথে আছি অনেক বছর ধরে। তো অভিনয়ের বিষয়টা হচ্ছে আমার ভালো লাগার ব্যাপার। আমি ভালো লাগলে টিম ওয়ার্ক করি, মানে আমার টিমকে সাহায্য করার জন্য টুকটাক অভিনয় করি। প্রফেশনাল ভাবে করার ইচ্ছে কখনো ছিল না, যখন ভালো লাগে তখন একটু করে করছি। কিন্তু তোমার তো অভিনয়ে একটা ভালো একটা প্রতিভা ছিল, ভালো একজন অভিনেত্রী তুমি, এই দিকটাতে তো তুমি আগাতে পারতে। নাম মনে পড়ছে না, সম্ভবত ঐশী বা কেউ গানের পাশাপাশি নাটকও করে, নামটা আমার ভুল হতে পারে। অনেকেই করে। আমি অনেক শিল্পীদের, অনেক গুণীজনদের দেখেছি, অনেকেই করে। কিন্তু আমার বিষয়টা যেটা, আমি গানটাকে নিয়ে সবসময় এগিয়ে যেতে চেয়েছি। অভিনয়টা আমার শখের বিষয়, একেবারেই ব্যক্তিগত ব্যাপার। এর জন্য আমি চাই যে আমার ইচ্ছে করলে আমি 2-4টা কাজ করতেই পারি যদি আমার কখনো ভালো লাগে। প্রফেশনালি আমি অভিনয়টাকে নিতে চাই না কখনো। তার মানে 3টি জিনিস তোমার থেকে বের হয়ে আসলো। এক হলো তুমি সবচেয়ে বেশি ভালোবাসো গানকে, একদম। তারপরে তুমি অভিনয় করতে পছন্দ করো যদি সবকিছু তোমার মতো করে মিলে যায়। আর 3 নাম্বার হলো প্রেম, যেটা তুমি বলনি, বলেছো গানের সাথে প্রেম। থাক না, কিছু কথা হবে না। প্রেমটা হোক গানের সাথে, বাচ্চাটা হোক গানের সাথে, গানেই বাঁচি গানেই মরি। না, আমি একটা কমেন্টসে আমার একটা শোতে যখন ফিমেল আর্টিস্ট আসে তখন বলে ভাই ওনার বয়ফ্রেন্ডের নাম বলেন না কেন। এই কারণে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে কেন আমার কষ্ট করে লিখতে হবে। কেউ কেউ যদি সত্যি সত্যি, অনেকেই বলে না কিন্তু কেউ কেউ আছে বলতে চায়, বলে খুশি হয়, যেমন সামিরা খান মাহি বলেছিল যে আমার বয়ফ্রেন্ড আছে। আর তাই তোমাকে আমি একটু জিজ্ঞেস করলাম যে ক্যামেরার সামনে অন্তত তুমি সত্যি কথা বলবা। যাই হোক, এখনো আমরা সত্যি মিথ্যার মধ্যে যাচ্ছি না, আমরা নেক্সট আর একটা প্রশ্নে যাই। সেটা হচ্ছে তুমি লালন গীতি, তোমার বাবাও লালন গীতি, লালন সঙ্গীত গাইতেন, তুমিও লালন গীতি পছন্দ করো, লালন গীতি গেয়েছো, স্টুডিওতেও গেয়েছো, তুমি লাইভেও গাও, এটা তোমার আত্মার সাথে, তোমার রক্তের সাথে মিশে আছে। তোমার মুখ থেকে লালন গীতি তো শুনবই শুনবই শুনবই। ঠিক আছে, অনেক বছর ধরে গাওয়া হয় না লালন গান, আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন।
লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমা বিনা ঘোর সংকটে, আমি তোমা বিনা ঘোর সংকটে না দেখিও লয়ে যাও আমায় পারে। লয়ে যাও আমায়। বাহ দর্শক, আসলে এই লালন সঙ্গীত বা লালন গীতি এত সোজা না, যে কোনো যেন তেন শিল্পীরা পারেন না। আজকে আখি আমাদেরকে যে সামনাসামনি শোনালেন, আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে আছি, যেমনটা প্রেমিক প্রেমিকা প্রেম করে ঠিক সেইভাবে। অনেক ধন্যবাদ রুবেল ভাই। যেটা বলতে চাচ্ছিলাম, তোমার একটা ছোট ভাই আছে, সোহাগ নাম, ঠিক বলেছে কি? তৌফিক সোহাগ। তৌফিক সোহাগ। ঈদ আসলে তোমার বান্ধবী অথবা তোমার ছোট ভাইকে নিয়ে তুমি প্রতিটা ঈদেই দেখি কোনো না কোনো ছবি দেখো এবং একাধিক ছবি দেখো। এটা কি আসলে তোমার কোনো পছন্দের নায়ক নায়িকা আছে? থাকলে বলো কিন্তু সত্যি করে। আর নাকি বাংলা চলচ্চিত্রের উন্নতির জন্য তুমি দর্শক হিসেবে একটার পর একটা ছবি দেখো, না ছবি প্রেমিক, কোনটা? আমি আসলে মনে প্রাণে বাঙালি। আমার যদি গানের বাহিরে কোনো কাজ ভালো লেগে থাকে, সেটা হচ্ছে এক অভিনয় পেয়ে গেলেন, আমি সেটা পছন্দ করি। আর সিনেমা দেখা, এটা আমার একটা নেশার মতো। নতুন কোনো বাংলা সিনেমা রিলিজ হয়েছে মানে আমাকে হলে গিয়ে দেখতেই হবে। আমি কিন্তু চাইলে আমার বাসায় সিনেমাটা বসে দেখতে পারতাম, কিন্তু আমার সিনেমা হলে গিয়ে ছবি দেখতে হবে। এটা আমার একটা নেশা, আমার ভীষণ ভালো লাগে এবং ফ্যামিলিকে নিয়ে দেখতে আমার ভালো লাগে। বাংলা চলচ্চিত্রে যারা নায়ক নায়িকা আছেন, পরিচালক আছেন, প্রযোজক আছেন, জুথি আখিকে স্যালুট দেওয়া উচিত, কারণ সে সব বাংলা সিনেমা হলে গিয়ে দেখে। ঈদে যতগুলো ছবি বের হয় সবগুলো সে পরিবার নিয়ে দেখে, তার বান্ধবীদেরকে নিয়ে দেখে, সে তার ছোট ভাইকে নিয়ে দেখে, প্রেমিকাকে নিয়ে দেখে, প্রেমিককে নিয়ে দেখে কিনা সে সেটা বলেনি, কিন্তু সে দেখে। কথা হচ্ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুথি আখির সাথে। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। দর্শকদের কাছে আমি সবসময় দোয়া প্রার্থনা করি, এত এত ভালোবাসা দিচ্ছেন, গানগুলোকে ভালোবাসছেন, এভাবে বাঁচিয়ে রাখুন আমাকে, এতটুকুই চাওয়া আপনাদের কাছে। সম্প্রতি আমার একটা গান আপনারা খুব পছন্দ করেছেন, একটি কাভার গান করেছিলাম, সেই রেল লাইনের ধারে, সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া গানটি সবাই খুব পছন্দ করছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রুমেল ভাই বলছিলেন 2-4 লাইন গান আমি যাতে এটা গেয়ে শেষ করি, আমি চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ভালো লাগলো আখি তোমার সাথে আজকে আড্ডা দিয়ে, তোমার গান শুনে। অনেক ব্যস্ততার মাঝখানে তুমি আমাদেরকে সময় দিয়েছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ রুমেল ভাই, আমারও ভীষণ ভালো লাগলো আজকে আমাকে এত সম্মানের সাথে আমন্ত্রণ জানিয়েছেন, ভীষণ ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ জনপ্রিয় শিল্পী জুথি আখির গান শুনলাম। চমৎকার একজন গেস্ট আমরা সাথে নিয়ে এসেছি। এই জন্য চমৎকার বলছি, যারা গানের মানুষ, গানের মানুষগুলো সামনে আসলে গান শুনতে ইচ্ছা করে, বেশি বেশি গান শুনতে পাই। আমিও একজন গান প্রেমিক মানুষ। নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে রোমিও বক্সের ফ্রেমে হাজির হব। থ্যাংক ইউ। আর শেষ করার আগে আর একটু কষ্ট দিচ্ছি, এটা হলো আমার বাড়ির ছাদের ফুলের গাছ। এটা যদিও আমার বোনের গাছ, আমি সেই ফুলটা চুরি করে তোমার জন্য দিলাম। দারুণ, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে।
খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না, খোকা